উমরাংসোর সুন্দর গল্ফ ফিল্ডটা দেখে আমরা এখন এগোচ্ছি হাফলংয়ের দিকে। তো এদিকে রোড কন্ডিশন কীরকম সবটাই বলবো, তার আগে বলি যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। না মা মনে হচ্ছে কালকে 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 ফেরার সময় হাফলং থেকে কি হাফলং, জিলং, হাফগাঁও, হাফলং থেকে নগাঁও দেবো। নগাঁও হয় কি বলে লঙ্কা হয়ে যাবে, একটাই রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, সেটা তাহলে এই যে পেছনের রাস্তাটা, তাই তো? ওই রাস্তা থেকে এই রাস্তাটা তো বেটার, রাস্তার কোয়ালিটি তো ভালো। দু এক জায়গায় খালি খারাপ ছিল, বাট রাস্তা তো অনেক ভালো। জঙ্গলের মধ্যে এতখানি এত ভালো রাস্তা। প্রচুর চিনি দিয়েছে, মনের সুখে চিনি দিয়েছে। এখানটায় না চা খাওয়ার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। টুকটাক কিছু দোকানপাট, ঘরবাড়ি এগুলো সব চোখে পড়লো। আসলে আমরা আসছিলাম একটা জনমানব শূন্য রীতিমতো একটা মানে পিচের রাস্তা, আঁকাবাঁকা পিচের রাস্তা, যার দুপাশে শুধুই ছিল জঙ্গল। তো রাস্তাটাকে আমরা এতক্ষণ খারাপ রাস্তা বলেই ভাবছিলাম, কিন্তু ওর চেয়েও খারাপ রাস্তা যে হতে পারে সেটা এখন বুঝতে পারছি। এখন যেটা মনে হচ্ছে যে ওই রাস্তাটা আঁকাবাঁকা ছিল, সরু ছিল, তবে ওটা ছিল পিচের রাস্তা, মাটির রাস্তা তো নয়। বৃষ্টির জল জমে এমনই কাদা কাদা অবস্থা চারদিকটায়। বর্ষাকালে এলে এটাই সমস্যা, গরমকালে বা শীতকালে এলে কিন্তু এই মাটির রাস্তা দিয়েও ইজিলি যাওয়া যায়। সামনেই একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা নদী, তবে নাম তো জানি না নদীটার। এই জায়গাটার নাম হচ্ছে দিহাঙ্গি। তো রিভারটা একটা যাচ্ছে, দিহাঙ্গি রিভারই হবে হয়তো। তো ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়ে নামলাম আর কি গাড়ি থেকে। এবার দেখাই, ব্রিজের নিচ দিয়ে একটা খুব সুন্দর নদী যাচ্ছে, তো সেটা একবার দেখাই, দাঁড়াও। ব্রিজের উপরটাও একদম জল কাদা হয়ে রয়েছে। বর্ষাকাল না হলে না এই মানে নদীর জলটার রংটা অনেক বেশি সুন্দর লাগে, এখনো একটা মিষ্টি রং রয়েছে। তবে শীতকালে এলে একদম ওই যে একটা ডিপ ব্লু কালারটা, ওটা সত্যি অসাধারণ লাগে দেখতে। ব্রিজের এই দিকটা দিয়ে ভিউটা এরকমই লাগছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ব্রিজের উপরে। এবারে ডান দিকটা দেখাই আর কি, এগিয়ে দে। হ্যাঁ, এই যে এদিকটায় জলটা একটুখানি কম লাগছে, ওদিকটায় বেশি ছিল জল। জায়গাটা বেশ সুন্দর, ব্রিজের উপরে না কাদা কাদা হয়ে রয়েছে। তো আবার গাড়িতে গিয়ে বসি। আর নদীটা দেখা যাচ্ছে, নদীর মধ্যে কিছুটা অংশে মানে চড়া পড়ে গেছে, বালি রয়েছে, ওই জায়গাটা খুব সুন্দর। নামা যায় কিনা যা বলতে পারবো না, লোকাল লোকজন হয়তো নামতে পারে, আমরা তো বুঝতে পারবো না। আগে থেকে মেনশনই করে দিয়েছে যে কাজ চলছে, কারণ রাস্তা খারাপ আছে। রাস্তা সত্যিই খারাপ অবস্থা এই জায়গাটার। আমি জানি না আগে মানুষজন এখান দিয়ে কিভাবে যেত। অনেক সময় হয় যে রাস্তা এক্সটেনশনের কাজ চলছে সেই কারণে এরকম অবস্থা, কিন্তু এই রাস্তায় তো দেখছি না পিচের কোনো মানে ছিটে ফোটা রয়েছে বা কিছু, কোনোখানে রাস্তা ছিলই না বোধহয় এখানে। যাই হোক, এভাবে এগোতে এগোতেই এক জায়গায় এসে গাড়ি আমাদের থামলো, কারণ এখানে রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে গুঞ্জুং ভিউ পয়েন্ট। তো বেশ সুন্দর জায়গাটা। সকালবেলায় আমরা যেরকম বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন এই বেলার দিকে তবু বলবো যে ওয়েদারটা কিছুটা হলেও ঠিক হয়েছে। মানে মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো হালকা করে থেমেও যাচ্ছে। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, নিচে একটা নদী রয়েছে। তো ওয়েদার যদি ক্লিয়ার থাকতো, মানে আকাশটা পরিষ্কার হলে কিন্তু ছবিটা অনেক বেশি ভালো আসতো। তাও মন্দ লাগছে না, খালি চোখে দেখতে তো খুব সুন্দর লাগছে। ডান দিকটায় রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেটার উপরে উঠলে কিন্তু আরো ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। এখন এসেছি আমরা
গুঞ্জুং ভিউ পয়েন্ট এটার নাম। তো দেখাচ্ছি সামনে থেকে ভিউ পয়েন্টটা, সুন্দর বেশ, মানে নতুন বানানো মনে হচ্ছে দেখে। গুঞ্জুং ভিউ পয়েন্ট, অল্টিটিউড হচ্ছে 705 মিটার্স। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা। হ্যাঁ, এই যে এখানটায় নামটা লেখা রয়েছে ডিমা হাসাও ট্যুরিজমের। তো এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট। তো এই যে সুন্দর, এখানে উপরটায় ওঠা যাবে, সাথে ভালো ভালো কিছু ছবিও তোলা যাবে। তো যাই উপরটা একটুখানি উঠি আর দেখি এখান থেকে কি দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টের উপর থেকে ভিউটা দেখছি পুরো নিচে দুটো নদী, দুটো কি একটা নদী কন্টিনিউ হচ্ছে দেখা যাচ্ছে, আর লেয়ারে লেয়ারে সব পাহাড়গুলো এখানে রয়েছে। বেশ সুন্দর ভিউটা। আকাশ ক্লিয়ার থাকলে ভিউ হয়তো আরও ভালো আসতো, তবে আজকে এটাও ভালো লাগছে আর কি, মেঘে ঢাকা বেশ। আসলে বিকেলও হয়ে গেছে, সুন্দর জায়গা। জায়গাটাকে হয়তো আরো সুন্দর করে মানে তৈরি করা হচ্ছে, সেই জন্য কনস্ট্রাকশনের কিছু কাজপত্র চলছে, আর তার জন্যই এখানে প্রচুর আওয়াজ। 3:30 বাজে, আরও বোধহয় 50 কিলোমিটার বাকি আছে আমাদের হাফলং পৌঁছতে। তো ঝিরঝির করে আবার বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে তো ভিউ পয়েন্টটা ছিল, বাঁ দিকটা একটা কিছু আছে, জানি না কোথায় যাওয়া যায়। অনেকক্ষণ বাজে রাস্তায় চলার পরে এখন একটুখানি মনে হচ্ছে ঠিক রাস্তা পেয়েছি। জানি না কতক্ষণ কন্টিনিউ হবে। পিচের রাস্তায় পড়েছি আর কি। এখন যেহেতু শিলংয়ে থাকি, সবসময় পাহাড় দেখে দেখে মনে হচ্ছে মানে এটা খুব একটা অস্বাভাবিক কিছু লাগছে না, যে এরকম পাহাড় তো থাকেই সব জায়গায়, তাই না? কিন্তু মানে যারা বাইরে থেকে আসবে, ধরো কলকাতা থেকে আসবে কি অন্য সিটি থেকে ইন্ডিয়ার, তাদের যথেষ্টই ভালো লাগবে জায়গাটা। একটু আগেই বলছিলাম যে এটা অনেকটা সাউথ ইন্ডিয়ার পাহাড়গুলোর মতন লাগছে, বেশ সুন্দর। একটু যেই বিকেল হয়েছে মেঘগুলো চলে এসেছে, সুন্দর বেশ। তার সাথে আজকে একটা বৃষ্টির ওয়েদার, দারুণ জমে গেছে একদম। শুধু এই রাস্তাটায় আর কি বলবো যে সেরকমভাবে দোকানপাট পাচ্ছি না, মাঝে মাঝে একটুখানি চা আর এই ওয়েদারে একটু পকোড়া পাওয়া গেলে খুব ভালো হতো আর কি, সেটা মিস করছি। গুঞ্জুম ভিউ পয়েন্ট থেকে এবারে আবার এগোনো শুরু করলাম। এবারে রাস্তা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলবো, কারণ পিচের রাস্তা পেয়ে গেছি। হাফলং পৌঁছানো অবধি যদি এরকমই রাস্তা পাই তাহলে তো আর কোনো চিন্তাই নেই আমাদের। রাস্তার পাশে চা বাগান পড়লো একটা, নামলাম তাই। যা যাবে চা বাগানটার মধ্যে রে, চল দেখি একটু। এই যে চা গাছ, এই যে রাস্তার পাশেই আমাদের গাড়িটাকে পার্ক করে দিয়েছি। বেশ বড়ই চা বাগান কিন্তু। ঠিক আছে, স্নেক না থাকে, আমার সেটাই চিন্তা। চলতে চলতে আর চৌকাটা ফুটলে আমি আর
চা বাগানের মধ্যে নেমে গেছি। পুরো জায়গাটাই চা বাগান, মানে পাহাড়ের উপরটা থেকে টিলার মতন, তো উপরটা থেকে নিচ অবধি ক্রমশ চলে গেছে, খালি চোখে পুরোটাই দেখা যাচ্ছে। ওই যে পেছনের একটা বাড়ি রয়েছে ওই পর্যন্ত, বাড়িটা থেকেও আরো নিচে চা বাগান যাচ্ছে, বেশ সুন্দর। রাস্তার একদম পাশে চা বাগানটা পেলাম বলে এখানটায় দাঁড়ালাম। আজকে সবচেয়ে ওয়েদারটার প্লাস পয়েন্ট হচ্ছে গরমটা নেই বলে। বৃষ্টিতে মাঝে মাঝে বিরক্তি লাগছে যে ভালো করে এনজয় করতে পারছি না, কিন্তু এটা যদি গরম থাকতো আরও বিরক্তি লাগতো আর কি, গরমে ভালো লাগতো না। তো ওয়েদার সুন্দর আছে একদম এখন। চা গাছের পাতায় জল পড়েছে, জলগুলো বৃষ্টির জল জমেছে দেখো। গাড়ির ভিতর থেকে ওদিকে বাঙ্কুর বাবা ডাকছে আমাদেরকে যে কতক্ষণ আর চা বাগানে ঘুরবো আমরা। তো সেটাই বলছিলাম যে শিলংয়েও চা বাগান রয়েছে, আসামেরও বিভিন্ন জায়গায় চা বাগান দেখতে পাই না যে তা না, নর্থ বেঙ্গল জুড়েও পুরো চা বাগান দেখি যখন কলকাতায় যাই গাড়ি করে। কিন্তু আজকে সকাল থেকে সেই জার্নি করছি তো একটুখানি মানে ফ্রিলি মুভ করতে ভালো লাগছে, হেঁটে চলে বেড়াতে একটুখানি হাত পাগুলো একটুখানি সড়গড় হবে আর কি। চলে এসেছি গাড়ির কাছে, গাড়িতে উঠে গিয়ে বসবো, এরপর সোজা যাব হাফলং। মাঝখানে আর বোধহয় কোথাও দাঁড়ানোর দরকার নেই, বা দেখারও সেরকম হয়তো কিছু নেই। আবার ঝিরঝির করে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি। এই চা বাগানটায় না আমরা ঢুকলাম ওই জায়গাটা দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি সামনে একটা গেট রয়েছে, মানে যদি কেউ এদিকে আসো তাদের যদি দেখতে ইচ্ছে করে চা বাগানটা, ওই গেটটা দিয়ে ঢোকাটাই আমি বলবো যে বেটার আর কি, প্রপার জায়গা রয়েছে সেটা। দেখাচ্ছি, দাঁড়াও আসবে। আমরা আর কি বুঝতে না পেরে উল্টো জায়গা দিয়ে ঢুকে পড়েছিলাম। রাস্তার পাশ দিয়ে অনেকখানি জুড়ে আর কি এই চা বাগানটা রয়েছে। তো আমরাও গাড়ি নিয়ে এগোচ্ছি, চা বাগানও যেন আমাদের সাথে এগোতে থাকছে। দেখাচ্ছি আমি গেটটা, এই যে বাঁ দিকটায় গেট, ঢোকার জায়গা হচ্ছে এটাই। সামনে একটা খুব সুন্দর ব্রিজ আসছে, ভাবছিলাম তলায় বোধহয় কোনো মানে নদী বইছে, তারপর উঁকে ঝুঁকে দিয়ে দেখলাম যে নদী কিছু নেই, নদী হয়তো পরে অ্যাড করে দেওয়া হবে এখানে। সেটা নিয়ে আমরা হাসাহাসি করতে করতে এগোচ্ছিলাম আর কি। তো এগোতে এগোতেই হঠাৎই দেখলাম রাস্তা বেশ খানিকটা খারাপ হয়ে গেছে, ভাঙাচোরা পুরো রাস্তার অবস্থা। তো তার মধ্যে দিয়ে এগোচ্ছি, গাড়িটার উপর কিন্তু আজকে প্রচুর চাপ যাচ্ছে। রোড কন্ডিশন দেখে মনে হচ্ছে রীতিমতো ল্যান্ডস্লাইড হয়েছে বোধহয়। কোন দিকে ঘুরতে চাই ও জেসিবি? হাফলং পৌঁছতে এখনো আমাদের বোধহয় 8-10 কিলোমিটার পথ বাকি রয়েছে। তো বিকেল এখন বাজে 4:35। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের হোটেল কিন্তু আগে থেকে বুক করা নেই, জানি না কি হবে। আচ্ছা, এই ভিডিওটাকে না এখানেই রাখছি। তো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ঠিক এই জায়গা থেকেই, মানে এই যে দেখো ব্রিজ, নিচে নদী, এই নদীটায় আমরা নেমেছিলাম, সেই দৃশ্য দেখাবো হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।